আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনারা কিভাবে ঘরে বসে জমির খাজনা প্রদান করবেন। অর্থাৎ দর্শক, আপনারা যারা কর্মব্যস্ততার কারণে ভূমি অফিসে গিয়ে জমির খাজনা দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে ঘরে বসে আপনার একটি হাতের মোবাইল ফোন থেকে অনলাইনে আপনি জমির খাজনাটি প্রদান করবেন, এই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনি ঘরে বসে জমির খাজনার অনলাইন থেকে শুরু করে কিভাবে অনলাইনে জমির খাজনার ফি পরিশোধ করে অনলাইন থেকে আপনারা দাখিলাটি ডাউনলোড করবেন, অর্থাৎ খাজনার রসিদটি কীভাবে আপনি অনলাইন থেকে পেমেন্ট করার পর ডাউনলোড করবেন, এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনি ঘরে বসে জমির খাজনা পরিশোধ করতে পারবেন। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ওকে, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে সার্চ বারে টাইপ করবেন ldtax.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের এই সাইটটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি ফার্স্ট অফ অল নাগরিক কর্নার এটিতে ক্লিক করতে পারেন, অথবা অনলাইন ভূমি উন্নয়ন কর এটির উপরে আপনারা ক্লিক করতে পারেন। ওকে, ক্লিক করার পর আপনাকে এখানে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমের এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে। এখানে ফার্স্ট অফ অল আপনাকে নাগরিক নিবন্ধনে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য আপনি এখানে মোবাইল নাম্বারের যে বক্সটি থাকবে, এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। ওকে, মোবাইল নাম্বারটি বসানোর পরে নিচে একটি যোগফলের একটি নাম্বার থাকবে, আপনারা যোগ করে এখানে যোগফলটি বসিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমরা আমাদের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি বসানোর পরে এখানে যে যোগফলটি থাকবে, যোগ করে আপনারা এখান থেকে পরবর্তী পদক্ষেপ এই বাটনটির উপরে আপনারা প্রেস করবেন। ওকে, আমরা এখান থেকে পরবর্তী পদক্ষেপ এই বাটনটির উপরে প্রেস করে দিচ্ছি। ওকে, প্রেস করার পর আপনার যে মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করেছেন, সেই নাম্বারটিতে একটি ওটিপি কোড প্রেরণ করা হবে, সেই কোডটিকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা আমাদের মোবাইলে যে ওটিপি কোড আসছে, সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং বসানোর পরে এখান থেকে যাচাই করুন এই বাটনটিতে প্রেস করতে হবে এবং প্রেস করার পর এখানে আপনার পাসওয়ার্ড সেট করার ইন্টারফেসটি নিয়ে আসবে এবং এখানে আপনাকে সর্বনিম্ন 8 ডিজিটের ভিতরে আপনাকে একটি পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। অবশ্যই আপনাকে একটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। এক্ষেত্রে আপনি একটি ইংরেজি স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এবং নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে পাসওয়ার্ডটি সেট করবেন। তারপর পাসওয়ার্ড নিশ্চিত করুন, আপনাকে পুনরায় পাসওয়ার্ডটি বসিয়ে ভেরিফাইড করতে হবে। তারপর এখানে একটি যোগফল থাকবে, যোগ করে আপনারা এখান থেকে সংরক্ষণ করুন, এটিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। দেন আপনারা নাগরিক যে লগ ইন থাকবে, সেকেন্ড যে অপশনটি, সেটিতে আপনারা পুনরায় আপনাদের যে নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, আপনাদের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন, সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দিবেন। এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি বসানোর পর নিচে একটি যোগের নাম্বার থাকবে, যোগটি বসে এখান থেকে লগ ইন করুন, এটিতে ক্লিক করবেন। তারপর আপনাকে ভূমি উন্নয়ন করের এই ড্যাশবোর্ডটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল আপনার এনআইডি কার্ড দিয়ে আপনাকে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। তার জন্য আপনি এখানে বাম পাশে এনআইডি ভেরিফাই করুন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ওকে, আমরা মেনু সেকশনের মধ্য থেকে এনআইডি ভেরিফাই করুন এটিতে ক্লিক করলাম। তারপর এখানে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর আপনার এখানে জন্ম তারিখ দিতে হবে। আমরা এখান থেকে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে আবেদনকারীর জন্ম তারিখটি এখানে বসিয়ে দিতে হবে। তার জন্য প্রথমে জন্ম তারিখের দিন, তারপর আপনার জন্ম তারিখের মাসটি সিলেক্ট করবেন, তারপর জন্ম তারিখের সালটি আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, তারপর আপনি জাস্ট এখান থেকে যেটা করবেন, যাচাই ও হালনাগাদ করুন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ওকে, এখান থেকে আমরা যাচাই ও হালনাগাদ করুন এটিতে ক্লিক করলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আবেদনকারীর নাম আইডি কার্ড থেকে অটোমেটিক চলে আসছে। তারপর যদি আপনি প্রোফাইল সেকশনে ভিজিট করেন, তাহলে এখানে আপনি আবেদনকারীর ডিটেলস দেখতে পারবেন এবং এই তথ্যগুলো আপনার আইডি কার্ড থেকে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ওকে, তারপর আপনি সরাসরি মেনু সেকশনে যে এই খতিয়ান সেকশনটি থাকবে, আপনারা খতিয়ান সেকশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে খতিয়ান যুক্ত করুনের এই ইন্টারফেসটি আপনার সামনে চলে আসছে বা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন এখান থেকে ফার্স্টে আপনার বিভাগটি সিলেক্ট করতে হবে এবং বিভাগ সিলেক্ট করার পর আপনার জেলা সিলেক্ট করতে হবে এবং জেলা সিলেক্ট করার পর আপনার উপজেলা এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, উপজেলা সিলেক্ট করার পরে আপনাকে এখানে আপনার মৌজাটি সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি যে মৌজার খাজনা দিতে চাচ্ছেন সেই মৌজাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন।
আপনি এখানে এই লিস্টের মধ্যে হচ্ছে আপনার মৌজার নামগুলো এখানে দেখতে পারবেন। যদি লিস্টে না পান তাহলে এখানে সার্চের যে অপশনটি থাকবে আপনারা এখানে বাংলায় টাইপ করে হচ্ছে আপনাদের মৌজাটি এখানে সার্চ করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে আমাদের মৌজাটি আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে সর্বশেষ খতিয়ান, অর্থাৎ আপনি যে খতিয়ানের খাজনা দিবেন সেই খতিয়ান নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার হোল্ডিং নাম্বার, আপনার যদি বাড়ির হোল্ডিং নাম্বার থাকে তাহলে এখানে দিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি খতিয়ান নাম্বার থেকে এক বাড়িয়ে এখানে দিয়ে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার খতিয়ান অথবা দাখিলা সংযুক্ত করতে হবে। অবশ্যই 1 MBর ভিতরে জেপিজি অথবা পিডিএফ আকারে আপনি এখানে আপলোড করবেন। ওকে, আপনার যদি খতিয়ান থাকে আপনি খতিয়ানটি এখানে আপলোড করে দেবেন, অথবা আপনার যদি বিগত বছরের খাজনা দাখিলা থাকে সেটিও আপনি আপলোড করতে পারেন। তারপর হচ্ছে মালিকানা ধরন থেকে আপনি হচ্ছে নিজে যদি মালিক হন সেক্ষেত্রে নিজ সিলেক্ট করবেন, এবং উত্তরাধিকার সূত্রে যদি আপনি খাজনা দিতে চান সেক্ষেত্রে উত্তরাধিকার সিলেক্ট করবেন। তবে এক্ষেত্রে আপনাকে খতিয়ানে মালিকের নাম, পিতার নাম, ঠিকানা এবং ওয়ারিশ সনদ সংযুক্ত করে এখান থেকে আপনাকে সম্পর্ক দেখিয়ে দিতে হবে আপনি কি হন। সেক্ষেত্রে আপনি এই প্রসেসে ওয়ারিশ সূত্রে আপনি খাজনা দিতে পারবেন। যদি আপনি নিজে মালিক হন নিজ সিলেক্ট করে সরাসরি আপনি এখান থেকে সংরক্ষণ করবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আবেদনকারী নিজে হচ্ছে মালিক, সেক্ষেত্রে আমরা নিজ সিলেক্ট করে এখানে আমরা আমাদের খতিয়ানটি এখানে আপলোড করে দিলাম, এবং আমাদের আবেদনের বর্তমান অবস্থা হচ্ছে এখানে অপেক্ষামান দেখাচ্ছে, এবং এই আবেদনটি হচ্ছে 24 আওয়ার্সের ভিতর অর্থাৎ প্রথম কর্মদিবসে আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে অনুমোদিত হয়। দেন হচ্ছে আপনি যখন আবেদনটি অনুমোদিত হবে আপনি পুনরায় আপনার অ্যাকাউন্টসে চলে আসবেন, এসে আপনি হোল্ডিং সেকশনে চলে আসবেন, এবং হোল্ডিং সেকশনে যখন আপনি ভিজিট করবেন দেন হচ্ছে স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে খতিয়ানের অনলাইন করেছিলাম খাজনা প্রদান করার জন্য সেটি এখানে অনুমোদিত দেখাচ্ছে। এবং আপনি এখন এই খতিয়ানের খাজনা পরিশোধ করার জন্য ডান পাশে পদক্ষেপে যে বিস্তারিত বাটন থাকবে আপনারা এখানে বিস্তারিত বাটনটির উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে আপনি খতিয়ানের ডিটেলস দেখতে পারবেন, হোল্ডিং নাম্বার, জেলা, উপজেলা, মৌজা, দেন হচ্ছে সর্বশেষ কর পরিশোধের সাল এবং কত বছরের বকেয়া রয়েছে এবং সর্বমোট কত টাকা আপনার খাজনা এসেছে। এছাড়াও এখানে মালিকের নাম, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং সর্বমোট কতটুকু সম্পত্তি, এই ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। এবং খাজনা প্রদান করার জন্য অনলাইন পেমেন্টে চলে আসবেন, এবং যখন অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন এখান থেকে আপনি চালান, বিকাশ, উপায়, একপে, এছাড়া নগদ, রকেট এবং হচ্ছে আপনি ডাচ বাংলার মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন। তবে আমরা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশে কীভাবে পেমেন্ট করে সেটি আমি আপনাকে দেখাচ্ছি। তার জন্য আপনি এখান থেকে বিকাশের যে অপশন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে বিকাশ সিলেক্ট করার পরে হচ্ছে আপনি নিচে এখানে ই পেমেন্ট করুন এই বাটনটিতে আপনি ক্লিক করবেন। ওকে, এখান থেকে আমরা ই পেমেন্ট করুন এই বাটনটিতে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে বিকাশের পপ আপটি চলে আসবে, এখানে আপনার বিকাশ নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বার একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি আপনি এখানে বসিয়ে পুনরায় এখান থেকে কনফার্মে ক্লিক করবেন, এবং কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার খাজনার টাকাটি কেটে নেবে, এবং খাজনার টাকাটি কেটে নেওয়ার পর এখান থেকে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে আপনার অনলাইনকৃত যে খাজনা রসিদ সেটি আপনি এখানে দেখতে পারবেন। এবং এখান থেকে এটিকে আপনি প্রিন্ট যে বাটন থাকবে এটিতে ক্লিক করে আপনি সরাসরি আপনার খাজনা রসিদটিকে প্রিন্ট আউট অথবা আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তার জন্য আপনাকে জাস্ট এখানে যে প্রিন্ট বাটন থাকবে এটিতে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনি আপনার খাজনা রসিদটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে দর্শক, এইভাবে আপনারা কিন্তু ঘরে বসে আপনাদের মোবাইল ফোন দিয়ে অনলাইনে খাজনা পরিশোধ করতে পারেন। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।